কিঞ্চিত কিঞ্চিত প্রদান করুন, তবে কিছু হরি কথা আমি আস্বাদন করাতে পারবো। শাস্ত্রী বললেন, ভক্ত পদরজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল, ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। আকাশের শোভা চন্দ্র যেমন, ওই চাঁদের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। দেখো নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, যত পদ্মের শোভায়লি, আমার হরিবাসরের শোভা গুলো যত ভক্ত মণ্ডলী। নিতাই গৌর হরি বল হরি বল। প্রত্যেকটি যুগে যুগে, প্রত্যেকটি জন্মে জন্মে ভগবান সারা জীবন ধরে ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে থাকে বাবা। ভগবান কৃষ্ণচন্দ্র মাগো, ভক্ত ছাড়া ভগবান কখনো থাকে না, আর ভগবান ছাড়া ভক্ত কখনো থাকে না। যারা প্রকৃত ভক্ত, অভক্ত হলে মাগো ভগবানের সঙ্গে সম্পর্কটা কখনো মধুর হয় না। আর ভগবানের সঙ্গে সম্পর্ক তখনই মধুর হয় যখন প্রকৃত ভক্ত হয়। ভক্ত হলো ভগবানের প্রাণ, ভক্ত হলো ভগবানের জীবন। তাই জন্যে মাগো ভক্তের জন্য বারে বারে ভগবান ছুটে আসে এই ধরাধামে। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে একটি মণিখচিত দেওয়ালে নিজের রূপকে নিজে দর্শন করছে। ও মাইরা, একটু মন দিয়ে আস্বাদন করবেন। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, কিছু সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপর আমরা আজকে লীলায় প্রবেশ করব, যে বিষয়ে আমরা আস্বাদন করব। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজকে পূর্ব বিভীষণপুর মন্দির রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে এই অনুষ্ঠান উৎসবে যারা কর্মীবৃন্দ রয়েছেন, সারা রাত্রি ধরে পরিশ্রম করেছেন অনেক, এখনো বাকি রয়েছে যেটুকু ভক্তের মুখে প্রসাদ তুলে দিতে হবে, সেই সময়টা এসে গেছে। সেই কর্মীবৃন্দর কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা দয়া করে তাড়াতাড়ি চলে আসুন। প্রসাদের সময় হয়ে গেছে, পঙ্গত দেওয়ার সময় হয়ে গেছে। তোমরা এসে সহযোগিতার হাত বাড়িয়ে দাও, দয়া করে বিশেষভাবে অনুরোধ। আর জয় নিতাই, কীর্তন চলাকালীন আর বিশেষভাবে আমরা বিশেষ কিছু বলবো না, আপনারা সবাই এক মনে এক ধ্যানে শুনবেন, বারবার বলবেন না। জয় নিতাই, জয় গুরু। তাই আজকে সকলে মাগো ভগবান কৃষ্ণচন্দ্র মন দিয়ে শুনুন। আমরা আজকে ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি, গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপর আমরা পুনরায় আজকে এই বিষয়ে চলে যাব, যে লীলা আমরা আস্বাদন করবো মা, তাই না? ভগবান কৃষ্ণচন্দ্র একদিন মণিখচিত দেওয়ালে তিনি নিজের রূপখানাকে নিজে দর্শন করছে। আর নিজের রূপকে নিজে দর্শন করি ভগবান বড় মোহিত হয়ে পড়লেন। নিজের রূপকে নিজে দর্শন করে বড় ব্যাকুল হয়ে পড়ল। নিজের রূপকে নিজে দর্শন করে এতটাই ভালোবেসে ফেলল ভগবান কৃষ্ণচন্দ্র। কি করেছে, ওই নিজের প্রতিচ্ছবিকে ধরবার জন্য ভগবান ছুট লাগিয়েছে। আচ্ছা, এই বাবারা মায়েরা বসে আছে, ধরুন রোদ্দুরে চলে যাচ্ছেন, আপনাদের ছায়াটা যদি পড়ে, ওই ছায়াকে আপনারা ধরতে পারবেন? ধরা কি যায়? ধরা যায় না। তাই ভগবান কৃষ্ণচন্দ্র নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে ছুট লাগিয়েছে। কেন? তাকে ধরবার জন্য। আর পেছন থেকে বিশাখা সখী এসে হাতখানা ধরে বলছে, ও বধূ, তুমি কোথায় যাচ্ছ? এমন করে ছুটছো কেন? বিশাখা, আমার হাতখানা তুমি ছেড়ে দাও বিশাখা। জানো বিশাখা, আমি না একখানা রূপীর মানুষকে দর্শন করেছি।
আর সেই রূপের মানুষকে দর্শন করে আমি যে বড় পাগল হয়েছি, আমি যে বড় মোহিত হয়েছি। বিশাখা, আমি যে ওই মানুষটিকে কিছু সময়ের জন্য, সারা জন্মের জন্য চাইছি না, কিছু সময়ের জন্য আমি ওই রূপের মানুষখানাকে একটু ধরতে চাই। সঙ্গে সঙ্গে বিশাখা সখী মৃদু হেসে বলছি, ও বধূ, তুমি চাইলেও যে তাকে ধরতে পারবে না। কেন জানো? কারণ তুমি যাকে বাঁধতে চাইছো, তুমি যাকে ধরতে চাইছো, তোমার অনেক আগে থেকে এই বৃন্দাবনে আরো একজন যে জন্ম জন্মান্তরের জন্য বেঁধেই রেখেছে। রাধে রাধে। কি বললে বিশাখা? কে বেঁধে রেখেছে এই বৃন্দাবনে? এমন ভাগ্যবান বা ভাগ্যবতী কে? বলো বিশাখা, আমাকে তুমি তার কাছে নিয়ে চলো। বিশাখা সখী আমার তাড়াতাড়ি করি প্রাণ গোবিন্দের হাতখানা ধরে বলছে, বধূ, সেই ভাগ্যবতী কে জানো? আর কেউ নয়, সে হলো একমাত্র এই বৃন্দাবনেশ্বরী আল্লাহদিনী শক্তি স্বরূপিণী রশ্মা। সে হলো প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে। যেই না বলেছে রাধারানীর কথা, প্রাণ গোবিন্দ বলছে, রাধারানী, বিশাখা, তুমি আমাকে রাধারানীর কাছে নিয়ে চলো। প্রাণ গোবিন্দকে যেই না রাধারানীর কাছে বিশাখা নিয়ে গেল, রাধারানীর কাছে গিয়ে করজোড়ে প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে বলেছে, রাধি, ওগো রাধি, বলতে পারো, ওগো প্রেমময়ী, ওগো করুণাময়ী, ওগো কৃপাময়ী, তুমি তো আমায় ভালোবাসো। ওগো রাধি, আমি বিশাখার কাছে শুনলাম আমি একখানা রূপের মানুষকে দেখি বড় মোহিত হয়েছি। বলো না রাধি, আমি সারা জীবনের জন্য নয়, আমি যুগ যুগের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য নয়, আমি কিছু সময়ের জন্য ওই রূপীর মানুষখানাকে আমি একটু হৃদয়ে জড়িয়ে ধরে আমার হৃদয়ের জ্বালাটা জোড়াতে চাই। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বধূ, তুমি চাইলেও যে ওকে ধরতে পারবে না, তুমি চাইলে ওকে বাঁধতে পারবে না। কেন জানো? তুমি হলে ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ জয় ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তুমি হলে সৃষ্টি, তুমি লয়, তুমি স্থিতি, তুমি লয় প্রলয়ের মালিক। তাহলে তুমি যদি ভগবান হও, তুমি হলে পূর্ণ বিষয়। আর বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না, বিষয় হয়ে কখনো বিষয়কে পাওয়া যায় না। ও মায়েরা, যদি আমরা 1 বিঘা জায়গা কিনতে যাই, গেলাম, টাকা দিলাম, নিয়ে নিলাম বললে কি হয়ে গেল? টাকা দেওয়ার পরেও অনেক কাজ থাকে। আগে নিজের নামে রেজিস্ট্রি করো, তারপর তো তোমার। তাহলে বিষয়কে সহজে পাওয়া যায় না। আর ওই বিষয় পেতে গেলে, 1 বিঘা জমি কিনতে গেলে তোমাকে আগে আশ্রয়ী হতে হবে, মধ্যিখানে কাউকে আশ্রয় করতে হবে। একা একা গিয়ে কখনো জায়গা কেনা যায় না। ঠিক তেমনি ভাবে রাধারানী বলছে, বধূ, তুমি হলে স্বয়ংপূর্ণ বিষয়, আর যাকে তুমি ধরতে চাইছো সেও হলো স্বয়ংপূর্ণ বিষয়। বিষয় হয়ে তো কখনো বিষয়কে পাওয়া যায় না বধূ, বিষয় হয়ে তো কখনো বিষয়কে বাঁধা যায় না। বিষয়কে পেতে গেলে তোমায় আগে আশ্রয়ী হতে হবে, আর আশ্রয় করতে গেলেই তোমাকে আগে ভগবানের জায়গা থেকে ভক্ত হতে হবে। তাই তো যুগে যুগে ভগবান বললেন, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। আর সব থেকে বড় ভক্ত হলো আমার প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। তার কৃপা যেখানে পড়ে না, আমি সেখানে যাই না। তাই যুগে যুগে ভগবান বলে গেল, আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজই না পাই আমার চরণ। আমার চরণ। যেই না এমন কথা শুনেছে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, রাধি, আমি যদি ভগবান হয়ে থাকি, ভগবান হয়ে যদি কোনো ভক্তের চরণ ধরি, তাহলে আমার জন্য যে ভক্ত নরকে চলে যাবে, আর আমি চাইবো না কখনো ভক্ত আমার জন্য নরকে চলে যায়। তাহলে এমন কারো চরণ আমাকে আশ্রয় করতে হবে, যেই চরণ আশ্রয় করলেই আমার ভক্ত চরণও আশ্রয় হয়ে যাবে, আর আশ্রয় করাও হয়ে যাবে। তাহলে
সেটা কোথায় গো? একমাত্র আল্লাহদিনী প্রেমময়ী শক্তি স্বরূপিনী রাধারানীর চরণে বসে বলছি, ও গো রাধে গো, রাধে গো, ও গো প্রেমময়ী, আশ্রয় করিবার কথা যখন তুমি বললে রাই, বলো বলো আমি আর কোথায় বায়ার আশ্রয় নেব, আশ্রয় নেব। আমি এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, চরণে ও গো রাধে গো, ও গো রাধে, আমি তোমার ভাবিত হয়ে, ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, প্রেমিত হয়ে, আমি তোমার প্রেমের ডালি মাথায় লই, মাথায় লয়ে আমি আশ্রয় নেব। রাধে গো, ও গো প্রেম মই রাধে। রাধি, আমি কি করব জানো? আগত কলৌ যুগে যেদিন আমি চৈতন্য মহাপ্রভু হয়ে ধরাধামে অবতীর্ণ হব, নদিয়া নবদ্বীপ মাঝি, সেদিন আমি প্রতিটি কলিযুগের দ্বারে দ্বারে কি করব জানো? আমি কেঁদে কেঁদে জগতে কাদা কাদাইব, আমি কেঁদে নিতাই গৌর হরিব, জগতে কাদা কাদাইব, ও ও আমি কেঁদে কেঁদে যাব জগতে কাদা ইব, আমি কেঁদে যাব জগতে কাদা ইব, তোমার ওই প্রেমে ঋণ সেদিন শোধ করিব, আমি কেঁদে কেঁদে যাব জগতে কাদা কাদাইব, কেঁদে তোমার প্রেমের ঋণ শোধ করিব, আমি কেঁদে যাব কাদাইব, এই না কলি যুগে প্রতি জীবের দানে দানে আমি কেঁদে কেঁদে যাব, আমি কাদা ইব।
কলির জীবে দারে দারে আমি কেঁদে যাব কাদাইব ও তোমার প্রেমের ডালি ডালি মাথায় লয়ে সেদিন কেঁদে কেঁদে যাব জগতে কাদা ইব ওই না সেদিন প্রেমের ডালে মাথা মাথায় নিয়ে সেদিন আমি কেঁদে কেঁদে ধুলায় বাঁধা করে ওই না ধুলাই গড়া গড়া গড়ি দিয়ে আমি রাধা কেঁদে যাব কাদাইব ধুলাই গড়া গড়ি কেঁদে যাব কাদাইব অবৈলা ভবে কলি জীবে আমি কেঁদে জগৎ কাদাইব অবৈলা ভবে কলি জীবে কেঁদে জগৎ কাদাইব আমি তোমার ভাবি ভাবিত হয়ে আমি ধুলায় গড়া প্রেমের ডালি মাথায় লয়ে ধুলায় গড়া গড়ি দিয়ে আমি ধুলায় গড়া গড়ি দেব আহা প্রেমের ডালি মাথায় নিয়ে ধুলায় গড়া গড়ি আমি তোমার ভাবি ভাবিত হয়ে ধুলায় গড়া গড়ি দেব আমি কেঁদে জগৎ মাতাইব ধুলায় গড়া গড়ি দেব তোমার প্রেমের ঋণ শোধ করিব ধুলায় ধরল গ্রহণ কর বলে প্রেমের ঋণ শোধ করিব হৃদয় গৌর হরি বল হরি প্রেমের রীতি শোধ করিব আমি ধুলায় গড়া গড়ি দেব ও সেই ভগবান কৃষ্ণচন্দ্র প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কথা রাখবার জন্যে রাধারানীর প্রেমের ঋণ শোধ করবার জন্যে মাগো এই কলিযুগে অবতীর্ণ হলেন কোথায় সকলে জানেন ও মায়েরা কারা কারা নবদ্বীপ গিয়েছেন হাত তুলে দেখান তো হরি বল বা বাবা মানে কিছু কিছু বাদ থেকে গেছে বাকিরা সবার যাওয়া হয়েছে যারা যাওয়া হয়নি যাদের যাওয়া হয়নি কেন কিসের জন্য সংসারের চাপে তাই তো ব্যস্ততার মধ্যে যাওয়া হয় খুব ভালো কথা যারা যাননি তারা কিন্তু অবশ্যই আবার যাবেন একবার অন্তত আমাদের কলির ভগবানের জন্মস্থানটা দেখে আসবে কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন। আচ্ছা বৃন্দাবন কারা কারা গিয়েছেন এক হাত কেন আরেকটি কোথায় একেবারে আত্মসমর্পণ করে দুটি বাহু তুলতে হয় তাই না প্রেম শেষ নিতাই গৌর হরি বল হরি বল আমি কিন্তু আমরা অনেকবার গেছি বৃন্দাবন বার 10 বার দীঘা কজন গেছেন দীঘা হরি বল হরি বল আজকে এই যে আমাদের কলির ভগবান আমাদের জানা লাগবে মা বুঝে লাগবে যে রাধা গোবিন্দকে নিয়ে রাধা কৃষ্ণকে নিয়ে আমরা এত মাতামাতি করি
সেই রাধাকৃষ্ণ কিন্তু আমাদের যুগের ভগবান নয়, একটু বিচার করা লাগবে। সেটা হলো দাপর যুগের ভগবান। সত্য ত্রেতা দাপর কলি। সত্যযুগী শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, আর দাপর যুগে হলেন বেণুধারী বংশীধারী মুরলীধারী কৃষ্ণচন্দ্র। এবার এই যে কলিযুগে, সব যুগে ভগবান অস্ত্র ধারণ করেছে, কিন্তু কলিযুগে কোনো অস্ত্র ধারণ করলেন না। একটি অস্ত্র ধারণ করলেন, যেটি হলো নাম প্রেমের অস্ত্র। হরিনাম দিয়ে সারা জগৎ মাতালেন গৌর হরি। সারা বাংলায় হরিনামের প্লাবন বইয়েছিলেন। কবে এসেছিলেন মাগো? আজ থেকে প্রায় 538 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ ধামে। আগেকার দিনই নিয়ম ছিল মায়েরা, এই যে আজকে আপনারা একে অপরে বসে আছেন, কেউ কাউকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো তুমি কোন জাত? জিজ্ঞাসা করছেন কাউকে, তুমি আমার কাছে বসে আছো, ছোঁয়া লেগে যাবি, তুমি কোন জাত? জিজ্ঞাসা করছে না। কেন? আর এর জন্য একজনেরই অবদান, তিনি কি? আমাদের চৈতন্য মহাপ্রভু। কোনো জাতি ভেদাভেদ প্রথা তিনি রাখলেন না, বললেন আমরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কে লিখেছে মা? যিনি ইসলাম ধর্মে কাজী নজরুল ইসলাম। কবি লিখেছেন একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। গৌর হরি আমার অবতীর্ণ হয়ে জাতি ভেদাভেদ প্রথাটা তিনি তুলে দিলেন। আগেকার দিনই নদিয়া নবদ্বীপ ধামে, আজ থেকে 538 বছর বাবা পিছিয়ে গেলে, যদি কোনো ব্রাহ্মণ কোনো শূদ্রের ছায়া মারিয়ে যেত, তৎক্ষণাৎ তাকে গঙ্গায় স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে ফিরতে হতো। কিন্তু আজকালকার দিনে তা নেই। আগেকার দিনে নবদ্বীপ ধামে কি ছিল না? শিক্ষা ছিল, পাণ্ডিত্য ছিল, পাণ্ডিত্যের অহংকারও ছিল। এক কথায় বলতে গেলে প্রদীপ ছিল, সলতে ছিল এবং তেলও ছিল, পাশে আগুনও রাখা ছিল, কিন্তু প্রজ্বলিত করবার মতো এমন ব্যক্তি কেউ ছিল না। আর সেই জ্ঞানের বিকাশটা কবে হলো? যেদিন আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন, সেদিন ওই জ্ঞানের প্রদীপটা প্রজ্বলিত করলেন। হরি বল, হরি বল। তাই গৌর সুন্দর দোল পূর্ণিমার তিথিতে, যেটাকে আমরা রং খেলার হোলি উৎসব বলি, তাই না? সেই তিথিতে গৌর হরি আবার অবতীর্ণ হয়েছিল। অনেকেই জানে না এই দোল পূর্ণিমার দিনটা আসলে কি, না জেনে রং খেলে, বলে রং মাখাতে হয় জানি, কিন্তু মহাপ্রভু যে আবির্ভাব হয়েছে তা জানি না। সেই দোল পূর্ণিমার তিথিতে গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে আমাদের মতো কলির মানবের চেতনা শক্তিকে জাগ্রত করবার জন্যে, চৈতন্য প্রদান করবার জন্যে গৌর সুন্দর আমার অবতীর্ণ হলেন ধরাধামে। তাই মহাজন এক পাশে বললেন, কলি গৌর তিমির গড়া 16 জগজনে, ধর্ম কর্ম রহুদূর। তিমির শব্দের অর্থ হলো বাবা অন্ধকার, আর সেই অন্ধকার থেকে আলোর দিশা দেওয়ার জন্য গৌর সুন্দর আমার অবতীর্ণ হলেন দাদা নিতাই চাঁদকে সঙ্গী করে লই। তাই মহাজন আরো কি বলছি, অগয় অসাধনী চিন্তামণি, আমার অসাধনে চিন্তামণি, ওগো অসাধনী। কথাটা কি বলছি বা? অসাধনী বাংলা কথা, কিন্তু বোঝা লাগবে। অর্থাৎ সাধনা ছাড়াই তাকে লাভ করা যায়। বললেন প্রত্যেকটি যুগে সাধনা করতে হয়েছে, সেবা করতে হয়েছে, পরিচর্যা করতে হয়েছে, তবেই না ভগবানকে পাওয়া গেছে। কিন্তু এই কলিযুগে কোনো দান, বললেন কোনো ব্রত, সেবা, পরিচর্যা, কোনো ধ্যান, তপস্যা, যাগ যজ্ঞের প্রয়োজন নেই।
একটি মাত্র, সেটা হলো সাধনা ছাড়াই তাকে লাভ করা যায়। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। তাই কি বলছি, অগয় সাধনী চিন্তামণি আমার বিধি মিলা অলমণি আমার অসাধনে চিন্তামণি বিধি মিলা আমার গোরা বড় গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, ও গোরা বড় হরি বল নিতাই গৌর হরি বল। আমার গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, ও গোরা বড় দয়ালো ঠাকুর। আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, যে জনে যেচে সেদগে নামি প্রেমে বিলাই গো, আমি এমন দয়াল দেখি না গো, আমি এমন দয়াল দেখি না গো, যে জনে মারি খেয়ে নাম কার ঘাটি জগাই মাথাইয়ের মতো মা কালীর হাতে, সে যে মারি খেয়ে নাম প্রেমী বিলাই গো, সে যে ধুলায় গড় গড়ি দিয়ে, সে যে মারি খেয়ে নাম প্রেমী বিলাই গো, প্রেমী বিলাই গো, কলিজীবী দাঁড়ি দাঁড়ি মারি খেয়ে নাম প্রেমী বিলাই গো, বলি জীবের দানে দানে বিলাই গৌর হরি হরি বিদায় গৌর হরি বল। আর খেয়ে নামে প্রেমী বিলাই গো, গৌরা বড় দয়ার ঠাকুর, গৌরা বড়
দেখো ও ওরা বড় দয়ার ও সেই চৈতন্য মহাপ্রভু মানুষের মাঝে মানুষের সাজে মানুষের ভিড়ে চিৎকার করে সবার কাছে বললেন, হে কলির জীব, কৃষ্ণ নামে করো ভাই, আর সবে মিছে, আর সবে মিছে, পলাইবার পথ নাই, দেখো এই সমনা আছে পিছে, আছে পিছে। তাই মাগো সেই চৈতন্য মহাপ্রভু আমাদের দুর্দশা ঘেরে, ও মায়েরা সবাই মনে মনে ভাবছে অনেকে প্রসাদ পেয়ে চলে গেছে, আমরা এখনো বাকি আছি। যে এখানে কারা কারা প্রসাদ পাননি হাত তুলে দেখান তো। হরিবোল হরিবোল, দেখিছ? তাহলে যারা প্রকৃত ভক্ত, শাস্ত্রে বললেন যোগে আসে যোগে যায়, যোগীর খবর কেউ না পায়, রসিক জনা হয় জি যোগীর খবর রাখে সে। রসিক ভক্ত যারা, তারা কিন্তু প্রসাদ কি চলে যাচ্ছে কি গো? যারা রসিক ভক্ত তারা কিন্তু থেকে যাচ্ছে। কেন? এখানে বললি একটি পদ্মের ওপর যেমন ভ্রমর বসে, তাই তো মাইনা? পদ্মের ওপরে ভ্রমর বসে মধুপান করবার জন্য। আরে কখন না, ঠিক সকালবেলা। এবার সারাদিন মধু পান করবার পরই ধীরে ধীরে যখন পদ্মের পাপড়িগুলো আবার বন্ধ হয়ে আসে, তখন ঠিক সূর্য অস্তাচলে আবার আসবি সন্ধেবেলা। যখন রাতের বেলায় আকাশে চন্দ্র উদিত হয়, তখন পুনরায় আবার শাপলা ফুল ফুটে, অর্থাৎ শালুক ফুল, তাই তো মা? আর এই যে শালুক ফুল ফুটে, যারা চালাক ভ্রমর তারা কি করে, ওই পদ্ম থেকে ধীরে ধীরে উঠি পুনরায় গিয়ে আবার শালুক ফুলের উপর বসে। কিন্তু মাগো যারা বোকা ভ্রমর হয়, তারা কি করে বাবা, ওই মধু পান করতে করতে মত্ত হয়ে এমন বেহুশ হয়ে থাকে, ওই মধু পান করতে করতে কখন যে পদ্মের পাপড়িগুলো ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে বন্ধ হয়ে জীবনটা হারিয়ে ফেলতে হলো। আর এখানে যারা সবাই বোকা ভ্রমর, তারাই কিন্তু চলে যাচ্ছে, তাই না মা? যারা চালাক ভ্রমর তারা কিন্তু সঠিক স্থানে বসে আছে, সঠিক সময় হলে আবার স্থানান্তরিত হয়। তাই এখানে সংসারী সারা জীবন ধরে আমরা সংসারে একটু একটু করে সময় ব্যয় করে যাই, তাই না? তা চলুন মাইরা, আজকে আমরা সবাই মিলে কিছু তথ্যের মধ্য দিয়ে আমরা গৌরচন্দ্রিকা সমাপন করি। আজকে লীলা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু আজকে ভক্ত কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেটি হলো ডাকাত হরিদাস। সবাই ভক্ত হরিদাসের জীবনী শুনেছেন, অনেকে হয়তো এই ডাকাত হরিদাসের কাহিনী শুনেন। কারণ যিনি নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, তার কথা সবাই শুনেছেন। কেউ বলে জগন হরিদাস, কেউ বলে ব্রহ্ম হরিদাস, তাই না? কিন্তু এখানে বলা হয়েছে ডাকাত হরিদাস। সেই হরিদাস নয়, কিন্তু একজন ডাকাত ছিল, যার পেশা হলো সারা জীবন ধরে ডাকাতি করা, চুরি করা, মানুষকে খুন করা, মানুষ পেটানো, ছিনতাই করা, এটাই ছিল তার কর্ম। তাহলে একজন ডাকাত হয়ে তিনি কেমন ভাবে নাস্তিক ছিলেন, কেমন ভাবে ভগবান বিদ্বেষী ছিলেন, ভগবানকে মানতেন না। আবার পরবর্তীতে কেমন ভাবে একজন ডাকাত হয়ে ভগবানের অঙ্গ স্পর্শ পেয়েছি। চলুন ভগবানের কৃপা কেমন পেয়েছি, আজকে সেই তথ্য নিয়ে আজকে আমরা সবাই আস্বাদন করি। সবাই মিলে ভজন রাজ্যের মধ্য দিয়ে লীলায় প্রবেশ করব। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ আখিব है आखी वो जो शाम का दर्शन किया करी,
चरण में वंदन किया करी। राधे राधे। बेकार गई मुख जो रही व्यर्थ बातों में, मुख है वो जो हरि नाम का सुमिरन किया करी। বললেন হ্যাঁ আমাকে বুঝে শ্যাম का दर्शन किया करी। ভগবান প্রত্যেককে একটি করে দুটি করে নয়ন দিয়েছি, তাই তো মায়েরা এই নয়নে সারা পৃথিবী প্রদক্ষিণ করছি, সারা পৃথিবী দেখছি, ভক্ত একে অপরকে দেখছি, কত গাছপালা পশু পাখি গুল্ম তরুলতা, কত সুন্দর প্যান্ডেল দর্শন করছি। কিন্তু বললি সারা পৃথিবীতে তুমি যাই কিছু দর্শন করো না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমার রাধা গোবিন্দকে দর্শন না করছো তোমার নয়ন ততক্ষণ পর্যন্ত সার্থক হবে না। আরো বললি আমাদের এই কণ্ঠ থেকে, হ্যাঁ শীষ, এই কণ্ঠ থেকে একটি শীষ নির্গত হয়, গুনগুন গুনগুন স্বরে দেখবেন যে যে কোনো কর্ম করছেন কণ্ঠ থেকে একটি গুনগুন স্বরে গান ভেসে আসে, করেন তো? যার যেমন ভাব, যে যেমন ভাবে গান গাইতে থাকে। এখানে ভজন সাধিকা মীরাবাই বলছি, হেই গিরিধর, আমার কণ্ঠ থেকে যে সৃষ্টি নির্গত হবে সেটি অন্য কোনো উদ্দেশ্যে নয়, কেবল তোমার চরণের উদ্দেশ্যেই যেন সৃষ্টি নির্গত হয়। হাত দিয়েছে ভগবান কাউকে থাপ্পড় মারবার জন্য নয়, খুন খারামি করবার জন্য নয়, দাঙ্গা করবার জন্য নয়, এই হাতে একটু করতালি দিয়ে তার নাম করবার জন্য। বদন দিয়েছে কাউকে অকথা কুকথা বলবার জন্য নয়, কাউকে গাল মন্দ করবার জন্য নয়, এই বদনে একটু হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য। তাই আরো কি বলছে গো, হিরে মতি हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ का भगवान का पूजन किया करी। मरकर भी अमर नाम से जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। निताई गौर हरि बोल करताली दिए। বাহ, খুব সুন্দর। ऐसे लागी लगन ऐसे लागी लगन ऐसी लागी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन। हरि बोल हरि बोल। ऐसे लागी लगन मेरा हो गई मगन,
ऐसे लगे लगन ऐसे लगी लगन मेरा हो गई मगन, ऐसे लगी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 गुन गाने लगे, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहने लगी, ऐसे लगी लगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं, कोई टोके नहीं। मेरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली 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 गुन गाने लगी। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहने लगी, ऐसे लगी लगन। ऐसे लगे निताई गौर हरि बोल हरि बोल। राना ने विष दिया मन अमृत पिया, राजा ने विष दिया अमृत पिया। राना ने विष दिया मन अमृत पिया। मेरा सागर में सरिता समाने लगी, दुख लाखों शहर मुझ गोविंद कही। मेरा प्रेमी प्रीतम को बनाने लगी, वो तो गली 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 हरि गुन। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहने लगी, ऐसे लगी लगन मेरा हो गई मगन, ऐसे लगी लगन। निताई गौर हरि बोल हरि बोल। ऐसे लगे लगन मेरा हो गई জয় রাধেশ্যাম। সকল ভক্ত মণ্ডলীর চরণে নিবেদন, আপনাদের এই ভক্ত সেবার অনুষ্ঠানে যারা দান ধ্যান ভিক্ষা স্বরূপ দিচ্ছেন, আপনাদের জন্য এই প্রসাদের ব্যবস্থা দয়া করে দেবেন বা দিচ্ছেন। আমাদের কমিটির পক্ষ থেকে যারা রয়েছেন ওখানে যারা দেবেন মন থেকে ওই জায়গাটায় দান করুন, প্রসাদ পান, চলে যান। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই। তাই আজকে মায়েরা সকলে ভজন রাজ্যের মধ্য দিয়ে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আজকে আমরা লীলায় প্রবেশ করলাম। আর সাধনের বিষয়বস্তু কি বলেছিলাম?
ভাই মনে রেখেছি। কি গো মায়েদের মন নাই? মন আছে, মন তো আছে, তবে মনটা কোন দিকে আছে? আজকে সবার মন কিন্তু আমার দিকে, মানে আমার দিকে নয়, মানে আমার ভগবানের দিকে। ভগবানের কথা এখন আমি বলছি, তাই ভগবানের দিকেই মনটা রাখুন। আজকে বাড়িতে যে যেখানে থাকুন না কেন, এখানে এসেছেন মানে ওই সংসারের কথা ভুলে যান। কেন? যতক্ষণ পর্যন্ত মাগো দেখবেন সংসারে অনেক জ্বালা যন্ত্রণা, অনেক দুঃখ সুখ অনেক ভোগ করতে হয়, তাই না? ত্রিতাপ জ্বালায় সংসারে সবাই ভোগ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, বললেন তিনটি ধাপ। এই ত্রিতাপ জ্বালায় সংসারে আমরা সবাই ভুগছি মাগো অহর্নিশি। তাহলে একমাত্র এই হরিবাসরে যতক্ষণ আসবেন, এই হরিবাসরে এসে যতক্ষণ হরিকথা আস্বাদন করবেন, কীর্তন আস্বাদন করবেন, দেখবেন সংসারে কোনো অশান্তি, কোনো দুঃখ, কোনো শোক, কোনো দাবাগ্নি অর্থাৎ আগুন আপনাদের স্পর্শ করতে পারবেন না, কখনো স্পর্শ করতে পারবে না। আর যেই না আপনারা এখান থেকে আবার পুনরায় ঘরে ফিরে যাবেন, আবার আপনাদেরকে কিন্তু সেই একইভাবেই সুখ দুঃখ জরা ব্যাধি সব কিছু আবার গ্রাস করে যাবে, তাই না? সংসারে ছেলে মেয়েতে অশান্তি, একেবারে ছেলে মেয়ে কথা শোনে না, স্বামী স্ত্রীতে মিলন নাই, একেবারে মিল নেই, তাই না? বিচ্ছেদ প্রত্যেকটি ঘরে ঘরে। কারণ এই কলিযুগে তুলসীদাস তার দোহা বলিতে বললেই, चोरी छड़ो ये साधु के बांधो ये पोती के लगाओ ये फांसी, और दोनों कलिजुग तेरा तमाशा देखी मेरा दुख लागे और हासि। चोर जी ताके किन्तु छेड़े देওয়া হবে, साधु व्यक्ति जी ताकेই কিন্তু ধরে বেঁধে পেটানো হবে, তাই তো মাইরা? আরো বললেন তুলসীদাস, घर का बगड़ी पीड़ित ना पावे चित चरावे दासी, दोनों कलिजुग तेरा तमाशा देखी मेरा दुख लागे और हासि। বললেন নিজের বাড়িতে স্ত্রী আছে, সে কিন্তু স্বামীর প্রেম ভালোবাসাটা পাচ্ছে না, পাচ্ছি ঘরের বাইরে অপর কোন স্ত্রী, তাই না মা? আর সব থেকে বড় কথা, এখন বাড়িতে বাড়িতে অ্যান্ড্রয়েড সেট হয়ে গেছে, মোবাইল হয়ে গেছে, তাই না? স্ত্রী হয়তো সারা রাত ধরে বিছানায় কাঁদছে, ঘুমিয়ে গেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, কিন্তু স্বামী আমার ওই মোবাইলের ফোন নিয়ে সারা রাত কাটিয়ে দিল। এটা বর্তমান বাস্তব যুগে হচ্ছে। কিন্তু কারণ যতদিন পর্যন্ত মোবাইল ছিল না অনেক ভালো ছিল, যেদিন থেকে এই ইন্টারনেট দুনিয়াটা এসেছে, সারা দুনিয়াটা বাবা একেবারে রসাতলে চলে যাচ্ছে। কারণ মোবাইলে যেমন সুফল আছে তেমনি কুফলটাই আছে, কিন্তু দেখবেন সুফলটা না নিয়ে কুফলটাই কিন্তু মানুষ বেশি নিচ্ছে, খারাপটা বেশি নিচ্ছে, ভালোটা নিচ্ছে না। কারণ বর্তমান সমাজ, তুমি কবে কি ভালো করেছো সেটার নাম সমাজ নয়, তুমি কবে একটুখানি ভুল করেছো সেটার নামই হলো সমাজ। তাই তো এই দুনিয়ায় বর্তমান আপনি নিজের কষ্টের কথা কাউকে অপরকে বলবেন মাগো, কিন্তু আপনি একজনকে বলতে যাবেন, চারজন বসে গল্প করছেন, আপনি গিয়ে দুঃখের কথাটা বললেন, বলতে বলতে হঠাৎ করে একজন উঠে যাবেন, ওই তিনজন আপনাকে নিয়ে আবার আলোচনা শুরু করবে। আপন গোপন কথা না কহিও যথা তথা, আপনকে আপনি হইও সাধু সাবধান। নিজের গোপন কথা অন্যত্র না বলে, অন্যত্র না প্রকাশ করি, কষ্টটা অন্যের কাছে না বিলিয়ে দিয়ে একমাত্র আমার গোবিন্দ চরণে জানাতে হবে। যেখানে জানালে, আমাদের কষ্টের কথা বোঝালে, ভগবান তার কোনো একটা ব্যবস্থা করবে। কারণ ভগবান ভক্তাধীন, ভগবান সারা জীবন ধরে মাগো ভক্তকে ভালোবেসে যাচ্ছে, তাই না? তাই জন্যে মা বর্তমান এই দুনিয়াতে পুটি করা, মজাক করা, বাড়ি করি, রাজপ্রাসাদ অট্টালিকা বানিয়ে থাকে, বাড়িতে এসি লাগানো আছে, কিন্তু দেখবেন সংসারে শান্তি নাই। এসির বাতাসকে ঠান্ডায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নাই। কেন না? সংসারে এত রোজগার হয়, এত অর্থ জমিয়েছি, এসি লাগিয়ে আছি, ঠান্ডা মেশিন, কিন্তু ঘরের মধ্যে শান্তি নেই। কেন হবে না? ঘুম আর আসছে না। ঘুম আসার জন্য দুটো ওষুধ খেতে হচ্ছে, যতক্ষণ না ঘুমের ওষুধ খাচ্ছে বাবা ঘুম আর ধরছে না। কেন ধরছে না? কারণ শুয়ে শুয়ে ভাবছি, এত ধন সম্পদ জমিয়েছি, ছেলেগুলো মানুষ হলো না, সন্তানগুলো মানুষ হলো না। আর যেই পিতা একটা মাটির কুড়ে ঘরে থাকে, খড়ের ছাউনিতে থাকে,
সেই পেতা কিন্তু হিমেল হাওয়াতে ঘুমিয়ে আছে। মনের আনন্দে প্রাকৃতিকের সঙ্গে নিজেকে মিলিয়ে প্রকৃতির বাতাসে হিমেল হাওয়ায় ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। কেন? কিছু না করতে পারি, সন্তানগুলোকে তো মানুষ করতে পেরেছি। হরি বল, হরি বল। 5 টাকা আপনাকে শেখাবে বাস্তবতা, আর 500 টাকা আপনাকে শেখাবে বিলাসিতা। রাজপ্রাসাদ করে লাভ নেই মা, কারণ যেই রাজপ্রাসাদে আপনি অ্যালসেশিয়ান পোষেন সেখানে বাবা মায়ের থাকার জায়গা হয় না, বাবা মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আহা, যদি তা না হতো এত বৃদ্ধাশ্রমগুলো বাড়তো না বাবা। বাড়িতে বাবা মার জায়গা না হয় বৃদ্ধাশ্রমে, আর ঘরের মধ্যে 2 সাইডে অ্যালসেশিয়ান পুষে রেখেছি, তাই না? এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম মা, বিষয় এক্ষুনি শুরু করে দেব, ছোট্ট করে বলি বাবা। এক জায়গায় কীর্তন পরিবেশন করতে গেলাম, সঙ্গে আমার হাজবেন্ড ছিল। তা বসে বসে একজনের কাছে গল্প শুনছি। হরি বল। গল্প ঠিক নয়, বাস্তব জীবনের কাহিনী। বলছি জানেন, আমি 12 বছর বয়স থেকে অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি, লেখাপড়া কিছু জানি না। আমার 10টা লরি আছে এখন। একটু একটু করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি। কেমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে না, 10টা লরি আছে, আমি 2টো ভালো করে বিল্ডিং তৈরি করেছি, খুব বড় পাকা বাড়ি তৈরি করেছি, এখনো বাড়ির কাজ চলছে। অনেক জমি জায়গা করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, কি করিনি? একটা গোডাউন ঘর আছে। কিন্তু দেখা গেল মা, এত গল্প শোনাচ্ছি, আমি এত টাকা করেছি, এত রোজগার করেছি, আজ আমি প্রতিষ্ঠিত, নিজেই বলছি আমি প্রতিষ্ঠিত। কিন্তু সেখানে যে সাধুগুরু বৈষ্ণব গিয়েছে, তাদের চরণ ধৌত করবা তো দূরের কথা, 1 গ্লাস জল পর্যন্ত কাউকে দিতে মন চাইল না। নেতাই গৌর হরি বল, হরি বল। কি হবে তোমার অমর রাজপ্রাসাদী? বলছে আমি 2টো অ্যালসেশিয়ান পুষে বাড়িতে রেখেছি পাহারা দেওয়ার জন্য। ওই ধন সম্পদ রেখে লাভ কি, যেখানে পাহারা দিতে হয়? যেখানে পাহারা দিতে হয় ওই সম্পদ রেখে লাভ কি? এমন সম্পদ তুমি জমা করো, এমন সম্পদ তুমি সঞ্চয় করো যেখানে পাহারা দিতে লাগে না। তুমি কৃষ্ণ সম্পদের মালিক হও, রাধারানী ধন সম্পদের মালিক হও। সে ধন কখনো কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না, চুরি করবার কখনো ভয়ও থাকবে না, কারণ ভক্তের নাম ভক্তের হৃদয়ে সারা জীবন ধরে লেখা থাকে। এই রাজপ্রাসাদ করে অ্যালসেশিয়ান পুষেছো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়লো না, একটু চরণ ধৌত করলে না, 1 গ্লাস জল কোনো অতিথি পেল না, একটু আপ্যায়ন পেল না। শাস্ত্রে বললেন আসনং ভূমিরদ্যকং বাক চতুর্থী সমান্নতি এদান্নপি শতাং গৃহণ নচদন্তি কদাচন। মিষ্টি বচন দিলে না, একটি আসন দিলে না, 1 গ্লাস জল দিলে না, তাহলে তুমি কেমন হয়েছো প্রতিষ্ঠিত? ওই প্রতিষ্ঠিতর কোনো মূল্য নেই। তাই তো সুন্দরভাবে গানের ভাষায় মান্নাদে মহাশয় কথাগুলো কত সুন্দর বলছে। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতিরা গুমরি কাঁদে, মনের ময়ূর মরিচিয়া ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়িয়াছি রাজাই শোধনে, দেখি মুকুটটা তো পড়িয়াছি রাজাই শোধনাই। কি হবে তোমার ওই রাজপ্রাসাদী? যে রাজপ্রাসাদী সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো পড়লো না, যেখানে তোমার পিতামাতার থাকার জায়গা হলো না, ওই রাজপ্রাসাদের কোনো দরকার নেই। নিতাই গৌর হরি বল, হরি বল।